আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তারা কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ইউজ করার ক্ষেত্রে অ্যান্ড্রয়েডের যে সবথেকে ফ্ল্যাগশিপ ফোনটা আছে মানে স্যামসাং কোম্পানির, তো স্যামসাং এর যে S25 আলট্রা এটা কি ধরনের স্পেসিফিকেশন থাকবে, মানে কি কি নতুন নিয়ে আসছে, এ সমস্ত বিষয় কিন্তু আমাদের কৌতূহল থেকেই থাকে। তো আজকের ভিডিওতে মূলত আমি এটাই জানানোর চেষ্টা করব যে নতুন যে S25 সিরিজটা লঞ্চ হচ্ছে সেই মোবাইলে কি কি থাকছে এবং মোবাইলটি কেমন হতে যাচ্ছে, সমস্ত বিষয় কিছু ধারণা দেওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটা আমি বানাচ্ছি। তো এখন থেকে প্রতিনিয়ত আপনারা কিন্তু আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অবশ্যই নতুন নতুন টেক রিলেটেড ভিডিওস আপনারা পাবেন। তো প্রথমেই যদি আমরা S25 সিরিজের বিল্ড কোয়ালিটি নিয়ে একটু আলোচনা করি, সেক্ষেত্রে দেখা যাবে যে আগে যে বডিটা ছিল সেই বডিটা কিন্তু আগে একটু কর্নারটা হালকা উঁচা ছিল, মানে কর্নারটা একটা সোজা সোজা ভাঁজ ছিল। এখন কিন্তু আপনারা নতুন যে S25 আলট্রা সিরিজটা আসছে সেই সিরিজে কিন্তু এখন কোনো ধরনের কোনা থাকবে না, এটাকে রাউন্ড করে দেওয়া হয়েছে, আগের থেকে অনেক সুন্দর পলিশ দেওয়া হয়েছে যাতে আপনার হাতে সুন্দরভাবে গ্রিপে আসে, আপনি হাতে হ্যান্ডফিলটা সুন্দরভাবে নিতে পারেন। এই সমস্ত বিষয় কিন্তু নজর রাখা হয়েছে। তো বন্ধুরা, স্যামসাং গ্যালাক্সি S25 সিরিজে কিন্তু এবারও কালারের কিছু চেঞ্জেস আছে, যেখানে আমরা দেখতে পাবো টাইটেনিয়াম গ্রে, টাইটেনিয়াম সিলভার, টাইটেনিয়াম ব্লু বা টাইটেনিয়াম ভায়োলেট, এছাড়াও আছে টাইটেনিয়াম ইয়েলো। তো এই সমস্ত কালারে কিন্তু আপনারা পেতে পারেন গ্যালাক্সি S25 আলট্রা সিরিজ বা S25 সিরিজ। তো এবারে যদি আমরা মোবাইলটার ওয়েটের বিষয় বলি, তাহলে আমরা দেখতে পাবো যে মোবাইলের যে ওয়েটটা আছে সেটা 219 গ্রাম আছে এবং এটার যে থিকনেসটা আছে সেটা 8.2 মিলিমিটার থিকনেসে আছে। তো আগের থেকে অনেকটাই স্লিম করা হয়েছে এবং ওয়েটটাও কিন্তু অনেকটাই কমেছে। তো এবারে যদি আমরা এই মোবাইলটার স্পেক হিসাবে বলি, তাহলে আমরা এখানে বিল্ট ইন পেয়ে যাবো অ্যান্ড্রয়েড 15 এবং তার সাথে সাথে 7 ইয়ার্সের অ্যান্ড্রয়েডের মেজার যে আপডেটটা আছে সেটা পাবো এবং এর সাথে One UI 7 নিয়ে এই ফোনটা লঞ্চ হবে। এছাড়াও ফোনটিতে থাকছে 12GB র্যাম এবং 16GB র্যামের অপশন, আর সাথে থাকছে 256GB স্টোরেজ এবং 512GB স্টোরেজ ও তার সাথে সাথে 1TB স্টোরেজটাও থাকছে। তো প্রতিবারের মতো এটা সেমই আছে। তো এর সাথে সাথে ফোনটিতে কিন্তু এবারও 5000 mAh এর যে ব্যাটারিটা আছে সেটা কিন্তু লং লাইফের একটা ব্যাটারি, তো 5000 mAh এর ব্যাটারিও এই ফোনের সাথে আসছে। এবারে যদি এই ফোনটার চার্জিং ক্যাপাবিলিটি বলি, তাহলে এই ফোনটা 45 ওয়াট পর্যন্ত চার্জ নিতে পারবে এবং আউটপুট দিতে পারবে, মানে রিভার্স যে চার্জিংটা আছে সেটা কিন্তু আপনার 25 ওয়াটের আউটপুট দিতে পারবে। সেটার সাথে কিন্তু 25 ওয়াটের ওয়্যারলেস যে চার্জিং সাপোর্টটা আছে এটাও আছে। তো এবারে যদি আমরা ফোনটির নেটওয়ার্ক সেকশন নিয়ে বলি, তাহলে এখানে দেখা যাবে যে 5G তো আছে সাথে সাথে কিন্তু 7টা 5G ব্যান্ড আছে, যেটা USA, কানাডা এবং চায়না এবং সাথে সাথে ইন্টারন্যাশনাল হিসেবেও কাজ করবে। তো এবারে যদি আমরা ফোনটির ডিসপ্লে সাইজ হিসাবে বলি, যে এখানে কিন্তু আগের মতোই 2.5K রেজুলেশনের একটি LTPO অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। তো মোবাইলটির স্ক্রিন সাইজটা হচ্ছে 6.8 ইঞ্চি, যেটা S24 আলট্রা সিরিজেও ছিল। তো প্রসেসর বা চিপসেট হিসাবে এই ফোনের ভিতরে আপনারা পাচ্ছেন স্ন্যাপড্রাগন 8 এলিট। এবছরের সবথেকে লেটেস্ট যে প্রসেসরটা আছে স্ন্যাপড্রাগন 8 এলিট, সেই প্রসেসরটা কিন্তু এবছরের যে S25 সিরিজটা আছে সেই সিরিজের সাথে সমস্ত মোবাইলে বা সমস্ত কান্ট্রিতে এই সেম প্রসেসরটাই দেওয়া হবে। তো এখন আর এক্সিনোসের কোনো প্যারাটা নিতে হবে না আপনাকে যে আপনি এক্সিনোস নেবেন না স্ন্যাপড্রাগন নেবেন, এক্ষেত্রে কিন্তু আপনার কোনো কনফিউশন থাকলো না। তো বন্ধুরা, স্যামসাং গ্যালাক্সি S25 সিরিজে কিন্তু বর্তমানে যে ক্যামেরার লেআউটটা আছে এটা কিন্তু আগের থেকে একটু চেঞ্জ হবে। তো আগে যে লেআউটটা ছিল সেটা চেঞ্জ হয়ে গ্যালাক্সি ফোল্ড 6 আছে, যে এই গ্যালাক্সি ফোল্ড 6 এর যে ক্যামেরা লেআউটের ডিজাইনটা আছে সেই ডিজাইনই কিন্তু এটা ডিজাইন করা হবে। তো আমার কাছে মনে হয় যে আগের থেকে কিছুটা বেটার হবে বা ডিজাইনটা দেখতে সুন্দর হবে। তো আপনারা ধরেই নিতে পারেন যে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর চলছে। তো এখন যদি আপনাদের সাথে ক্যামেরা সেকশন নিয়ে কথা বলা হয়, তাহলে আগে যে মোবাইলগুলো ছিল যে S23 আলট্রা বা S24 আলট্রা, এই সমস্ত মোবাইলে কিন্তু 200 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছিল। ঠিক একই সেন্সর এখন কিন্তু S25 আলট্রা সিরিজেও আমরা পাচ্ছি বা S25 সিরিজেও পাচ্ছি। তো আপনারা ধরে রাখতে পারেন যে আগের থেকে ক্যামেরা কতটা বেটার হতে পারে, যেহেতু এখানে সেন্সর সাইজটা একটু বেটার করে এবং এখানে যে সেন্সরের টাইপটা আছে এটা সোনি থেকে নেবে বা স্যামসাং নিজেই বানাবে এটা বলা যাচ্ছে না। তো ক্যামেরা সেকশনটা আশা করি আগের থেকে খুবই ভালো হবে। তবে গত বছরের যে S24 আলট্রা ছিল সেই S24 আলট্রায় যে 4টে ক্যামেরা ছিল এবছরও কিন্তু সেম 4টে ক্যামেরাই দেওয়া হয়েছে। আগে যেরকম লেআউটে যেরকম ক্যামেরা ছিল এখনো সেম সেটআপটাই আছে। তো S25 এই সিরিজের যে আলট্রা সিরিজটা আছে সেই সিরিজে কিন্তু 12 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং অন্যান্য সিরিজেও কিন্তু 12 মেগাপিক্সেলের ক্যামেরাই ব্যবহার করা হয়েছে। তো আপনারা কোয়ালিটিটা অবশ্যই বুঝতে পারেন যখন আপনাদের হাতে মোবাইলটা আসবে বা আপনারা যারা কিনবেন এবং কারা কিনবেন না, এ সমস্ত বিষয় কিন্তু আপনারা চাইলে
কমেন্টও করতে পারেন আমাকে। তো আপনারা ধরে রাখতে পারেন যে মোবাইলটা যখন লঞ্চ হবে স্যামসাং এর নিজস্ব যে অফিসিয়াল একটা ওয়েবসাইট আছে সেখানে, যে এখানে আপনার জানুয়ারি মাসের 22 তারিখে তারা একটা অ্যানাউন্সমেন্ট করবে। সেই অ্যানাউন্সমেন্টে তারা বলে দিবে যে মোবাইলটা কিরকম হতে পারে বা কি। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবছরের আসা S25 আলট্রা সিরিজ বা S25 সিরিজে কি কি চেঞ্জেস নতুন নতুন আসছে এবং কি কি চেঞ্জেস আসতে পারে সে সমস্ত বিষয় নিয়ে একটি ওভারভিউ ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই এসএল টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করবেন। আজকের মতো আমি সৌরভ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।